আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে আসলাম। মিম সাকিনের কায়দা। আমরা এখানে যদি দেখি, হা মিম পেশ হুম, ফা ইয়াজির ফি, হা আলিফ জবর হা, ফি হা, হুম ফি হা, লাম জবাল্লা, কাফ মিম পেশ কুম লাকুম, দাল ইয়াজির দি, নুন পেশ নু, দি নু, কাফ মিম পেশ কুম, দি নুকুম, লাম মিম জবাল্লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বাজির বি, লাম ইয়াল বি, সিন ওয়াও পেশু, লাম ইয়াল বিসু। পাশে যে আলিফটি আছে, এই আলিফটি জাবার জের পেশ কিছু নেই, তা এই অংশটি পড়ার কোনো হুকুম নেই। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আমলাম, তা নুন পেশ তুং, জাল রজির জির, তুং জির, হা মিম পেশ হুম, তুং জির হুম, আমলাম তুং জির হুম, লাম জবাল্লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, রদ পেশ রুন, আজরুন। এখানে ইজহারে শাফাউই লেখা আছে, যেখানে মিম জজম আমরা দেখতে পাচ্ছি। এই নিয়মটাকে বলা হয় ইজহার শাফাউই। ইকফায়ে শাফাউই, মিম জজমের পরে বা আসবে। প্রত্যেকটি মিম জজমের পরে বা এসেছে, তাই এখানে একটু গুণনা করে পড়তে হবে। ইন্না রব্বাহুম, যেহেতু মিম জজমের পর বা এসছে, তাই হুমে গুণনা করতে হবে, মিম জজমে গুণনা করতে হবে। ইন্না রব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন ওয়া মা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন। এখানে আমরা দেখব যে মিম জজমের পরে তাসদীদ এসেছে, তাই জজমওয়ালা মিম জজমকে বাদ দিয়ে তাসদীদওয়ালা মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফ মিম পেশকুম এখানে আছে, এই মিম জজমটাকে বাদ দিয়ে এই তাসদীদওয়ালা মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফ মিম পেশকুম, যেমন এর কাছে হা মিম পেশ হুম আছে, কি করতে হবে? তাসদীদওয়ালা মিমের সঙ্গে মিলে পড়তে হবে। হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা। ঠিক এখানে ওইভাবে আছে, হা মিম জির হিম, আমরা তাসদীদওয়ালা অক্ষরের সঙ্গে মিলে পড়ব, জজমওয়ালা মিম নয়। যে কোনো জজমওয়ালা অক্ষরের পরে যদি তাসদীদওয়ালা অক্ষর আসে, তাহলে তাসদীদ অক্ষরকে প্রাধান্য দিতে হবে এবং তাসদীদ অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে। ঠিক এখানে একইভাবে আছে হুম, আমরা তাসদীদওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ব। ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াশাউন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পড়াগুলো বানান করে পড়িনি, আপনারা চেষ্টা করবেন বানান করার। আমি রিডিং পড়ে দিয়েছি, আর টান এবং ইকফা ইদগাম এগুলো যেন সঠিকভাবে দিতে পারি। এই নিয়মটিকে বলা হয় ইদগামের শাফাউই।
মিম জজমের পরে মিমে তাসদিদ, তাই খেয়াল রাখতে হবে এগুলো গুণনা করে পড়তে হবে। মিম জজমের পরে আ এবং মিম জজমের পরে মিমে তাসদিদ আসলে এখানে গুণনা করে পড়তে হবে। আপনারা বারবার পড়বেন এবং চেষ্টা করবেন যাতে করে ঠিকঠাক আপনারা উচ্চারণ এবং ইকফা ইদগাম ভালোভাবে যেন পড়তে পারেন।